নমস্কার, সবাইকে স্বাগত, অভিনন্দন জানাই। আপনাদের রাশিফল কেমন লাগছে, আপনাদের মিলছে কিনা, আংশিক হলেও মিলছে কিনা একটু আমাকে রিপ্লাই দেবেন। খুশি হব, আনন্দিত হব, উৎসাহিত হব। যাই হোক, আমরা আবার চলে আসছি রাশিফল তথা বারবেলা ইত্যাদিগুলো যে ডিটেলস নিয়ে আপনাদের কাছে। প্রথমেই বলছি, আমি আজকে শুরু করতে চলেছি 14ই অক্টোবর 2025 মঙ্গলবার, অর্থাৎ 27শে আশ্বিন 1432 মঙ্গলবারের রাশিফল নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, মঙ্গলবার দিন বারবেলাটা পড়ছে সকাল 7:03 থেকে সকাল 8:30 মধ্যে বারবেলা। আবার দুপুরবেলা 12:50 পর থেকে 2:17 মধ্যে। এর মধ্যে কোথাও কোনো শুভ কাজ করা বা যাত্রা করাটা ঠিক হবে না, রিস্ক হয়ে যাবে। তাই এই রিস্ক না নেওয়াই ভালো। আর যদি কোনো কারণে যেতেই হয় বা কিছু করতেই হয়, তাহলে অবশ্যই আমি বলবো যাওয়ার আগে বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচার উপায়ও আছে। আপনারা যাওয়ার আগে, গাড়িতে ওঠার আগে অন্তত ক্ষেত্রে 11 বার আপনাদেরকে করতেই হবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি যদি 11 বার পাঠ করেন, পাঠ করে যদি আপনি কোনো যাত্রায় যান, তাহলে বড় দুর্ঘটনা হওয়া থেকে অবশ্যই রক্ষা পাবেন, আশা রাখি। যাই হোক, এবারে চলে আসি আমরা রাশিফলে। মঙ্গলবার দিনের রাশিফল। আমরা রাশিফলই প্রথমেই বলবো মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই শুভ দিন হিসেবে বিবেচিত হতে চলেছে মঙ্গলবার দিনটি। আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দেবে, আপনাদের না হওয়া কাজ হয়ে যাবে, সেই সুযোগ আপনারা পাবেন, আপনাদের ভাগ্যোদয় ঘটবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খারাপ, মঙ্গলবার দিনটি কিন্তু খারাপ। আপনাদের নৈতিক অবনতির যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা সামাজিকভাবে, পারিবারিকভাবে সেরকম গুরুত্ব বা সম্মান কিন্তু পাবেন না। একটা অবনতি আপনাদের দেখা যাচ্ছে। আমরা মিথুন রাশিতে চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য অযথা কোনো লোভে পড়বেন না। লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। যদি করেন তাহলে আপনাদের ক্ষতি হবে। শুধু যে বেশি লাভ পাবো, এই কাজটা করে ফেলি, এরকম চিন্তাভাবনাটা ত্যাগ করুন। বেশি লোভ বা অতিরিক্ত লোভে কিন্তু আপনাদের ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের একটা সবসময় উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, কি ঘটবে না ঘটবে, কি হবে না হবে, এই চিন্তান্বিত হবার যোগ দেখা যাচ্ছে। তবে বলবো, চিন্তা করার কিছু নেই, এগিয়ে যান। চরৈবেতি ঈশ্বরের নাম স্মরণ করে নিজের কর্মে এগিয়ে যান। কেননা চাণক্যের শ্লোকেই আছে, কর্মদোষানাং দারিদ্রতা। কর্মে যদি দোষ থাকে, দারিদ্রতা আপনা আপনি আসবে। অতএব কর্মটায় দোষ রাখবেন না, কর্মটাই আপনার পূজা, এটা করতে হবে। আমরা সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, নতুন ভালো কিছু সুযোগ যে কোনো কাজকর্মের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনারা পেতে চলেছেন, সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের শারীরিক দিকের অবনতির জন্য চিকিৎসায় একটা ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যয় আপনার হবে, তবে সেটা একটু চিন্তা ভাবনা করে ভালো ডাক্তারপত্র দেখি ব্যয়টা করবেন। অযথা ব্যয় যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন বা ব্যবসায় যদি আপনাদের কিছু কর্মচারী থেকে থাকে, বা আপনি যদি কোনো অফিসে কাজ করেন, সেখানে যদি আপনাদের সহকারী থেকে থাকে, তাহলে সহকারীদের সঙ্গে বা কর্মচারীদের সঙ্গে একটা সুপ্ত বিবাদ হতে পারে। সেজন্য একটু সাবধানে সমঝে কথাবার্তা বলবেন, যাতে করে বিবাদটা এড়িয়ে থাকা যায়। তবে বিবাদের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা
মধ্যস্থতাকারী হিসাবে লাভ পাবেন। কোনো কিছু বিষয় আশয় সম্পত্তি ইত্যাদির বিনিময়ের জন্য যদি মিডিয়েটর হিসাবে কাজ করেন তাহলে একটা লাভের যোগ আপনাদের দেখা যাচ্ছে। এমনিতেও আপনাদের জন্য মঙ্গলবার দিনটি শুভ, কিছু কিছু লাভের জায়গা আপনাদের তৈরি হবে। ধনু রাশির জাতক বা জাতিকাদের বলবো মনটাকে স্থির রাখুন, কন্ট্রোলে রাখুন, নিয়ন্ত্রণে রাখুন, কেননা অপরের উন্নতি দেখে ঈর্ষা করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু আপনার মনের মধ্যে সেই ঈর্ষাটা এসে যাবে। আপনি ওই ঈর্ষাটা ত্যাগ করুন, মানসিক শান্তিতে থাকতে পারবেন। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি শুভ হতে চলেছে। দুদিক থেকে আয়ের সুযোগ আপনাদের তৈরি হবে, দুদিক থেকে আয়ের সুযোগ তৈরি হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের হতাশা আরও বাড়বে, এই যোগ দেখা যাচ্ছে। আমি বলবো ব্যক্তিগতভাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনারা আপনাদের কর্মটাকে ধর্ম এবং পূজা ভাবে এগিয়ে যান। শুধু শুধু হতাশাগ্রস্ত হয়ে লাভ নেই, তবে কর্মটা যেটা করবেন অবশ্যই যুক্তি সহ, পরামর্শ সহ, ভবিষ্যতের চিন্তা করে, ভবিষ্যতের দিকে তাকিয়ে কর্মে বিনিয়োগ বা এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করুন, নাহলে কিন্তু হতাশা বাড়তেই থাকবে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেইগুলোর উপরে দেখা যাচ্ছে আপনাদের অনুরাগ বৃদ্ধি পাবে। আপনি যে কাজটা করেন সেটা বাদ দিয়েও আরও বাকি যে সমস্ত কাজগুলো অন্যরা করে সেই সমস্ত কাজ শিল্পের ক্ষেত্রে বলবো, অর্থাৎ গান, আবৃত্তি, অঙ্কন বা কোনো কিছু চিকিৎসা ব্যবস্থা, যার যেটা ন্যাক আছে আর কি, নিজের প্রকৃত কর্ম ছাড়াও যে সমস্ত কর্ম আমাদের আছে সেই সমস্ত কর্মের প্রতি একটা অনুরাগ বাড়বে, সেটার প্রতি নিজের দখল বাড়ানোর আপনারা একটা চেষ্টা করবেন, এরকম যোগ দেখা যাচ্ছে। যাই হোক, দিনটি আপনাদের জন্য কিন্তু ভালো। আমরা রাশিফলগুলো বললাম, সবাই মিলবেন, মিলিয়ে আপনারা আমাকে পারলে জানাবেন, অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের শুভকামনা রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।